হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 213 নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো, মানে 5, 6, 7 নম্বর দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা আগে থেকে করে রেখে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 213 নম্বর পৃষ্ঠা পার্ট 1-এ আমরা 1 থেকে 4 নম্বর পর্যন্ত করেছিলাম, এবং আজকে 5, 6, 7 নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এখানে বলছে সমস্যাগুলি ভাষা লিখে সমাধান করি। এখানে দেখো আমাদের ভাষায় লেখা ছিল, আমাদেরকে সমাধান করতে হতো। এখানে দেখো মানে দিয়ে দিয়েছে, কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, এই বেসের উপর ভিত্তি করে আমাদেরকে ভাষায় লিখতে হবে এবং তারপর অঙ্কগুলো সমাধান করতে হবে। আমি সুবিধার্থের জন্য যাতে এখানে ভিডিও অনেক বড় না হয়, তাই আগে থেকে ভাষা কার্ড লিখে রেখেছি, আর তোমাদের সামনে জাস্ট অঙ্কটা সমাধান করে দেখাবো, ঠিক আছে? তা দেখো, তাহলে 5 নম্বর থেকে এখানে যে কন্ডিশনটা দিয়েছে, ঠিক আছে, ওই কন্ডিশনের ভিত্তিতে আমি এখানে লিখেছি। তাহলে এখানে দেখো আমি লিখেছি যে 15 জন লোক 30 দিনে কাজ করে যদি 9,000 টাকা আয় করেন, তবে 75 জন লোক 5 দিন কাজ করে কত টাকা আয় করবেন আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে আমরা এখানে সুন্দর করে যেমন করে অঙ্কগুলো করে লিখে দিই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি যে 15 জন লোক 30 দিন কাজ করে আয় করেন কত? 9,000 টাকা, ঠিক আছে? তাহলে 30 দিন কাজ করে 9,000 টাকা আয় করেন। তাহলে এখানে লিখে দেবো যে 15 জন লোক একদিন কাজ করে কত টাকা আয় করবেন? নিশ্চয়ই কম করবেন, আর কম মানে কি ভাগ, তাহলে 9,000 ডিভাইডেড বাই 30, ঠিক আছে? তাহলে 9,000 ডিভাইডেড বাই 30, তাহলে এটাকে আমরা কাটাকুটি করি, 0 0 কাটলাম, 3 তেরিকে 9, 2 শূন্য কত? 300 টাকা আয় করবেন, ঠিক আছে? তাহলে 300 টাকা হয়ে গেল। এবার দেখো, তাহলে 15 জন লোক একদিনে যদি এত টাকা আয় করেন, তাহলে একজন লোক কত করবে? তাহলে একজন লোক নিশ্চয়ই কম করবে, একজন লোক একদিনে কাজ করে কত টাকা আয় করবে? কম করবে। তাহলে 300 ডিভাইডেড বাই 15, তাহলে 15 দুগুণে 30, 0, তাহলে কত? 20 টাকা আয় করবেন। তাহলে এখানে লিখে দিই যে একজন লোক, তাহলে একজন লোক একদিন কাজ করে যদি 20 টাকা আয় করেন, তাহলে একজন লোক 5 দিন কাজ করে কত টাকা আয় করবে? তাহলে বেশি টাকা আয় করবে নিশ্চয়ই। তাহলে বেশি মানে কি? তাহলে গুণ, তাহলে 20 গুণ 5, গুণ করি, 5 দুগুণে 10 আর 1 শূন্য, এত টাকা। তাহলে 75 জন লোক 5 দিন কাজ করে কত টাকা আয় করবেন? তাহলে একজন লোক 5 দিনে যা আয় করবেন, 75 লোক যখন 5 দিনে কাজ করে বেশি টাকা আয় করবে না, বেশি মানে গুণ। তাহলে 100 ছিল, তাহলে 100-র সঙ্গে আমরা 75-কে গুণ করে দেবো। তাহলে 75 একে 75 আর 2 শূন্য, তাহলে 7,500 টাকা আয় করেন। তাহলে অতএব যে লিখে দেবো যে কত টাকা আয় করেন, অতএব 7,500 টাকা আয় করেন। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 6 নম্বর দাগের অঙ্ক একই রকম আছে। দেখো 6 নম্বর দাগের অঙ্ক একই বলেছে যে একদিকে লোক সংখ্যা বলে দিয়েছে, একদিকে প্রতিদিন কাজের ঘন্টা বলে দিয়েছে, সময় বলেছে। দেখো অজানা রাশিটা মিডলে রেখেছে। আমরা আগেই জেনেছি যে অজানা রাশিটা আমাদেরকে সবসময় ডান দিকে রাখতে হয়, তাই আমি দেখো অজানা রাশিটাকে ডান দিকে রেখে ভাষায় কী লিখেছি দেখো, যে 50 জন লোক 12 দিন কাজ করার জন্য 8 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই একই কাজ 60 জন লোকের 16 দিনে শেষ করতে হলে কত ঘন্টা কাজ করতে হবে আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি লিখবো, যে 50 জন লোক 12 দিন কাজ করে 12 দিন কাজ শেষ করে 8 ঘন্টা কাজ করে, ঠিক আছে? 12 দিনে কাজ শেষ করে 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টা কাজ করে। তাহলে 50 জন লোক একদিনে কাজটা শেষ করতে কত ঘন্টা কাজ করবে? তাহলে বেশি ঘন্টা, বেশি মানে গুণ, তাহলে 8 গুণ 12, তাহলে গুণ করে নিই, 12 96, তাহলে 96 ঘন্টা কাজ করে। তাহলে একজন লোক একদিনে কাজ শেষ করতে কত ঘন্টা কাজ করবে? আরও বেশি করবে। তাহলে ওই একই, যেহেতু কাজের পরিমাণ একই, তাহলে গুণ করতে হবে। এটাকে দিয়ে আমি গুণ করে এটা রেখে দিলাম, ঠিক আছে? এত দিনে কাজটা শেষ হবে। তাহলে এখানে লিখবো যে একজন লোক 16 দিনে
কাজটা শেষ করে, তাহলে দেখো একজন লোক একদিনে এতটা দিন শেষ করে, তাহলে একজন লোক 16 দিনে কত ঘন্টা কাজ করবে, তাহলে নিশ্চয়ই কম করবে, আর কম মানে ভাগ। তাহলে আগের কন্ডিশন 96 গুণ 50 ছিল, তার সঙ্গে ডিভাইডেড কম মানে ভাগ, 16টাকে আমরা ভাগ করলাম। তাহলে 60 জন লোক 16 দিনে কাজ করবে, তাহলে আরও তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে 96 গুণ 50 ডিভাইডেড বাই 16 গুণ 60, ঠিক আছে, এই হলো আমাদের কন্ডিশন। এবারে আমাদেরকে এখান থেকে কাটাকুটি করে বের করতে হবে। তাহলে কাটাকুটি একটা শূন্য কেটে দিলাম। তাহলে 16 নাম তো দেখো 16, দেখো এখানে আমি যদি কাটাকুটি করি, দেখো আমি যদি কাটাকুটি করি 2 3 3 দুগুণে 6, 3 3 9, 3 1 3, আবার দেখো কাটাকুটি করলে 16, আমি এখানে কত 3 দুগুণে 6, ঠিক আছে, আবার কাটাকুটি করলে 2 1 2, 2 6 12, আবার 16 16 কেটে গেল, তাহলে কত ঘন্টা পেলাম 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা, তাহলে কত ঘন্টা কাজ করতে হবে, অতএব দিয়ে লিখবো যে 5 ঘন্টা কাজ করতে হবে। নেক্সট দেখো 7 নম্বর থেকে অঙ্ক। 7 নম্বর থেকে অঙ্ক যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনের উপরে আমরা ভাষায় লিখেছি। দেখো লিখেছি 8 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা 12 দিনে শেষ করতে 40 জন লোকের দরকার হয়, তাহলে 12 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা 6 দিনে শেষ করতে কতজন লোকের দরকার হবে তা আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে একই রকমভাবে ওই অজানা রাশিটাকে আমরা ডান দিকে লিখে দিলাম। তাহলে লিখে দিই ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি লিখব, যে 8 কিমি দৈর্ঘ্যের রাস্তা 12 দিনে শেষ করতে লোক লাগে 40 জন। তাহলে 8 কিমি দৈর্ঘ্যের রাস্তা একদিনে শেষ করতে কতজন লোকের লাগবে, তাহলে বেশি লোক লাগবে। কারণ কি দেখো 8 কিমি দৈর্ঘ্যের রাস্তা 12 দিনে শেষ করতে 40 জন লোকের লাগে, তাহলে 8 কিলোমিটার রাস্তা একদিনে শেষ করতে বেশি লোক লাগাতে হবে। তাহলে 40 গুণ 12, ঠিক আছে। তাহলে 1 কিমি দৈর্ঘ্যের রাস্তা একদিনে শেষ করতে কম লোক লাগবে, তাহলে 40 গুণ 12 ডিভাইডেড বাই 8, ঠিক আছে। এবার দেখো তাহলে 1 কিমি দৈর্ঘ্যের রাস্তা 6 দিনে শেষ করতে কত, 1 কিমি দৈর্ঘ্যের রাস্তা 6 দিনে শেষ করতে তাহলে কি লাগবে, আমাদেরকে কম সময় লাগবে। কম মানে কি ভাগ, তাহলে 40 গুণ 12 ডিভাইডেড বাই 8 গুণ 6। তাহলে এখানে 12 কিমি দৈর্ঘ্যের রাস্তা 6 দিনে শেষ করতে লোক লাগবে, তাহলে 12 কিমি দৈর্ঘ্যের রাস্তা বেশি, তাহলে 40 গুণ, এখানে দেখো 40 গুণ 12 গুণ 12, 40 গুণ 12 গুণ 12 ডিভাইডেড বাই 8 গুণ 6, তাহলে 6 দুগুণে 12 হলো। তারপর দেখো 6 দুগুণে 12, 2 4 8, তারপর 4 1 4 0, তাহলে কত 12 12 1 12 1 0, তাহলে 120 দিন। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো কতজন লোকের দরকার হবে, 120 জন। তাহলে অতএব 120 জন লোকের দরকার হবে, ঠিক আছে। এরকম করে অঙ্কগুলো সমাধান করতে হবে। আগে মাথায় রাখতে হবে যে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কাজটা 5 জন লোক 10 দিনে করছে সেই কাজটা 3 জন লোক কত দিনে করবে, বেশি না কম, বেশি হলে গুণ আর কম হলে ভাগ, এই কন্ডিশনে মাথায় রেখে আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। পরে যে পেজটা আছে সেটা সমাধান